হাই প্রিয় পরীক্ষার্থীরা, দেখো তোমরা যারা এবার 2025 সালে, হ্যাঁ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আর এই মাধ্যমিক পরীক্ষার জন্য এই মুহূর্তে আমি তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের মাধ্যমিক ভূগোল, এই মাধ্যমিক ভূগোলের মধ্যে আজকে মক টেস্টের মধ্যে তোমাদের থাকছে টোটাল তোমাদের এমসিকিউ থাকছে, এসিকিউ থাকছে, শূন্যস্থান পূরণ থাকছে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের টোটাল তোমরা কিন্তু পাচ্ছ, যেখানে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে, তারপরে শুদ্ধ অশুদ্ধ থাকছে। তো শর্ট টাইপ তোমাদের কোশ্চেন থাকছে। যারা যারা এই মুহূর্তে আছো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করো কে কে লাইনে আছো। তো আজকে আমি তোমাদের শুরু করছি তোমাদের কিন্তু মাধ্যমিক, দেখো মাধ্যমিক ভূগোলের মক টেস্ট। তো এই মাধ্যমিক ভূগোলের মক টেস্টে তোমরা কে কে আছো, এবং যারা যারা মক টেস্ট দিতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করো এই মুহূর্তে তোমরা যারা আছো। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, যারা তোমরা আর কয়েকদিন পরে হাতে গোনা, হ্যাঁ হাতে গোনার কয়েকদিন পরে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, এবং যাদের ভূগোলের কতটা প্রিপারেশন হয়েছে বা কতটা প্রিপারেশন তোমরা নিতে পেরেছো, সেগুলো আজকেই এক্ষুনি তোমাদের সামনে পরীক্ষা একটি নেব। সেই পরীক্ষা তোমরা কে কটা করতে পারো অবশ্যই আমাকে জানাবে। রয়েছে দেখো আজকে কিন্তু সেট কিন্তু 15, এর আগে কিন্তু টোটাল 14টি সেট কিন্তু আমি তোমাদের কভার করে দিয়েছি। দেখে নিচ্ছি, দেখো প্রথমেই বলে দিচ্ছি মাধ্যমিক ভূগোল, এই মাধ্যমিক ভূগোলের মক টেস্ট এবং ক্লাস সেট নাম্বার 15। দেখো তোমাদের প্রথমেই আমি বলে দিচ্ছি, প্রথমে রয়েছে বিকল্প প্রশ্নগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াটি কোনটি? দেখো পর্যায়ন রয়েছে, পুঞ্জিত ক্ষয় রয়েছে, ক্ষয়ীভবন রয়েছে, আর নগ্নীভবন রয়েছে। তাহলে উত্তর কি হবে? দেখো ভূপৃষ্ঠের সমতলীকরণ, এখানে সমতলীকরণ কথাটি বলেছে, তার সমতলীকরণ কথার মানেই কিন্তু এখানে হবে পর্যায়ন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যাদের হয়েছে তারা কিন্তু এ করে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? দেখো ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, একবার দেখে নাও তোমরা। কৃষ্ণা নদী। দেখো কৃষ্ণা নদীর বদ্বীপ কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ। ওকে, তার মানে কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে কি বলা হয়েছে, দেখো মোট সমুদ্র জলের কত শতাংশ ভূপৃষ্ঠে উষ্ণ স্রোত সমুদ্র স্রোত রূপে প্রবাহিত হয়? উত্তর কিন্তু হবে দেখো 10%। উষ্ণ সমুদ্র রূপে প্রবাহিত হয়, আর বাকি তোমরা জানো কিন্তু তোমাদের শীতল স্রোত আছে। এরপরে দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, হাম্বলট স্রোত, এই হাম্বলট স্রোত কোন দেশের উপকূল দিয়ে প্রবাহিত হয়? আর্জেন্টিনা, তারপরে পর্তুগাল, পেরু, নরওয়ে। তোমরা হাম্বলট স্রোতের নাম শুনেছো। অর্ঘ্য আছো, তারপরে রয়েছে অর্ঘ্য, বিট্টু আছো, হ্যাঁ রুকাইয়া আছো, রুকাইয়া খাতুন আছো। ঠিক আছে, এরপরে দেখে নাও এই যে হাম্বলট স্রোত, তোমরা জানো হাম্বলট এক ধরনের শীতল স্রোত। এই হাম্বলট স্রোতটি কোন দেশের উপকূল দিয়ে প্রবাহিত হয়? বোঝা গেল হাম্বলট স্রোত। যে আছো অবশ্যই আমাকে জানিয়ে দাও। হাম্বলট স্রোত যারা করেছো, দেখো নরওয়ে ইজ দ্য কারেক্ট আনসার। হাম্বলট স্রোত নরওয়ের উপকূল দিয়ে প্রবাহিত হয়। এরপরে দেখে নাও তোমাদের পাঁচে বলা হয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহের দ্বারা বৃষ্টিপাত হয়? তোমরা জানো ভূমধ্যসাগরীয় অঞ্চল আছে অর্ঘ্য, সানপুই বলছে, অর্ঘ্য সানপুই বলছে। তিনের সি। ঠিক আছে, অর্ঘ্য আরেকটু টেনে দাও, আরেকটু টেনে দেখো। দেখো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহের জন্য বৃষ্টিপাত হয়? উত্তর কিন্তু হবে পশ্চিমা বায়ু। অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি বিট্টু আছে, ওকে বিট্টু। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ কি বলেছে, দেখো 1-6, হাড়ে ও গাঁটে যন্ত্রণা হয় মূলত কোন ধাতব বজ্রের কারণে হয়? 6-এ সীসা আছে, ক্যাডমিয়াম আছে, আর্সেনিক আছে, পারদ আছে। উত্তর কিন্তু হবে ক্যাডমিয়ামের জন্য এটি কিন্তু সংঘটিত হয়। আর আর্সেনিক জানো তোমরা, আর্সেনিক হলো জল ঘটিত রোগ। এটি কিন্তু হাতের তালুতে, পায়ের তালুতে কিন্তু কি হয় বলতো, পায়ের তলায় হাতের তালুতে ছোপ ছোপ কালো কালো দাগ হয়, সেটি হলো আর্সেনিক দূষণের ফলে। আর এটা হবে উত্তর হবে ক্যাডমিয়াম। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের সাথে বলা হয়েছে মন্থকূপ সৃষ্টি হয় উৎপাটন দ্বারা, জলপ্রপাত দ্বারা, গতে অবঘর্ষণের দ্বারা, দ্রবণের দ্বারা। উত্তর কিন্তু হবে দেখো গ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অবঘর্ষের দ্বারা। এই মন্থকূপ তৈরি হয় কিন্তু অবঘর্ষণ দ্বারা। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আটে বলা হয়েছে কি, পশ্চিমাঘাট পর্বতে পুনের নিকট গিরিখাতটির নাম কি? দেখো পশ্চিমাঘাট পর্বত তোমরা জানো, এই যে পশ্চিমাঘাট পর্বত, তো এই পশ্চিমাঘাট পর্বতে যে পুনে রয়েছে, ঠিক আছে, সেই পুনের ওখানে একটি রয়েছে গিরিখাত রয়েছে, সেই গিরিখাতটির নাম কি? উত্তর কিন্তু হবে ভোরঘাট ইজ দ্য কারেক্ট আনসার।
এরপরে দেখে নিচ্ছি তোমাদের 9 কি বলেছে, হিমালয়ের উত্তর পশ্চিম সীমানায় অবস্থিত পর্বতটির নাম কি? তোমরা জানো হিমালয়, একদম আমরা জানি এটা রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে, দেখে নাও জম্মু কাশ্মীর, এখানে রয়েছে দেখো জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীর এখানে রয়েছে কিন্তু একটি পর্বত রয়েছে, তার নাম কি? তার নাম রয়েছে নাঙ্গা পর্বত। অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার, নাঙ্গা পর্বত। ঠিক আছে, এটি উত্তর কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, নাঙ্গা পর্বত। এরপরে রয়েছে দেখো তোমাদের বিট্টু 5-এর এ বলছে অর্ঘ্য 8-এর ডি, অর্ঘ্য 8-এর ডি, ওকে ঠিক আছে বিট্টু, হ্যাঁ দাগ নাম্বার বলে দেবে বিট্টু। এরপরে চলো রয়েছে দেখো গঙ্গার ডান তীরের উপনদীগুলো কি? দেখো গঙ্গার ডান তীরের উপনদী রয়েছে একটি, এখানে সোন নদী, সোন নদী, আর বাকিগুলো কিন্তু বাম তীরের উপনদী, সোন নদী। এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে বলা হয়েছে কোনটি, ঠিক আছে এটা হবে কোনটি, কোনটি ভিন্ন শ্রেণীর, কোনটি ভিন্ন শ্রেণী, দেখো কোনটি কালবৈশাখী আর বরদৈচিলা একই ঝড়, চেরি ব্লজম এটাও এক ধরনের ঝড়, তার মানে উত্তর কিন্তু হবে পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একটু ভিন্ন প্রকৃতির বা ভিন্ন শ্রেণীর। সুপর্ণা সাতপাতি, সুপর্ণা শতপথী, হ্যাঁ 7-এর সি, ঠিক আছে একটু টেনে দেখো, একটু টেনে দেখো সুপর্ণা, একটু টেনে দেখো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো রয়েছে 12তে কি বলা হয়েছে দেখো কোন কোন রাজ্যের বনভূমির পরিমাণ সব থেকে কম? দেখো পাঞ্জাব রয়েছে, গোয়া রয়েছে, হরিয়ানা রয়েছে, রাজস্থান রয়েছে, কি হবে আমাকে একটু চটজলদি বলে দাও। দেখো তোমরা যারা করেছো এখানে হরিয়ানা, হরিয়ানা কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমরা 13তে বলা হয়েছে কি ভারতের কোন শিল্পের সংস্থান সর্বাধিক? দেখো লৌহ ইস্পাত শিল্প রয়েছে, পেট্রো রসায়ন শিল্প রয়েছে, ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, বস্ত্রবায়ন শিল্প রয়েছে, কোন শিল্পের কর্মসংস্থান সব থেকে বেশি? চট জলদি আমাকে একটু বলে দেবে, চট জলদি প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে তোমরা লাইনে আছো কুইকলি একটু বলে দেবে। হ্যাঁ জিত আছো, ওকে অর্ঘ্য সুপর্ণা আছো, অর্ঘ্য অর্ঘ্য আছো। দেখো এখানে তোমরা যারা করছো বস্ত্রবয়ন শিল্প, এই 13তে বস্ত্রবয়ন শিল্পে কিন্তু ভারতবর্ষের কর্মসংস্থানে সর্বাধিক নিয়োজিত থাকে। এরপরে রয়েছে 14তে বলা হয়েছে রাশিয়ার ভূসমলয় উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ কথার মানে হলো জিত, জিত রয়েছে ডি, ঠিক আছে জিত আমাকে কিন্তু করবে দাগ নাম্বার বলবে, অর্ঘ্য 13 ডি, অর্ঘ্য 13 ডি, ঠিক আছে অর্ঘ্য তোমার রাশিয়ার ভূসমলয় মানে জিও, জিও জিও স্টেশনারি, স্টেশনারি, এই জিও স্টেশনারি স্যাটেলাইট, দেখো স্যাটেলাইট জিও স্টেশনারি স্যাটেলাইট রয়েছে কোনটি? দেখো উত্তর কিন্তু হবে রাশিয়ার কিন্তু গোমস, অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার, গোমস, গোমস কিন্তু কারেক্ট আনসার, দেখে নাও গোমস, ঠিক আছে তার মানে ক ইজ দ্য কারেক্ট আনসার, রাশিয়ার একটি স্যাটেলাইট। এরপরে রয়েছে দেখো তোমাদের খ বিভাগের মধ্যে রয়েছে, দেখো খ বিভাগের মধ্যে রয়েছে তোমাদের নিম্নলিখিত, দেখে নাও খ বিভাগের মধ্যে তোমাদের রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ, এই শুদ্ধ এবং অশুদ্ধর মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এটা তোমাদের ফলো করতে হবে। দেখো আমি বলবো এই শুদ্ধ এবং অশুদ্ধর মধ্যে কোনটি শুদ্ধ, শুদ্ধ হলে সু তোমরা জানো, অশুদ্ধ হলে কিন্তু অ, এটি কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। চলো দেখে নিচ্ছি কে কে উত্তর দিয়েছো বা উত্তর দিতে পারোনি। ঠিক আছে চলো দেখে নিচ্ছি। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে 2-এর 1-1 অক্ষাংশগত ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। দেখো আমরা জানি এটা হিমরেখা, এটা হিমরেখা অক্ষাংশের ভিত্তিতে কিন্তু হিমরেখা কি হয় পরিবর্তিত হয়, এটি কিন্তু সত্য, উত্তর কিন্তু হবে সত্য, তার মানে শুদ্ধ ট্রু, তার মানে অক্ষাংশের ভিত্তিতে মানে নিরক্ষরেখা থেকে যতই তুমি উত্তর এবং দক্ষিণে যাবে ততই কিন্তু হিমরেখার উচ্চতা কিন্তু কমতে থাকে। ঠিক আছে তার মানে কিন্তু শুদ্ধ, ইয়েস শুদ্ধ বলেছে অর্ঘ্য, শুদ্ধ বলেছো, ঠিক আছে ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ শুদ্ধ। এরপরে রয়েছে 2-এর কি বলেছে দেখো পার্থিব তাপ বিকিরণ হয় দীর্ঘ তরঙ্গ রূপে। দেখো পৃথিবী থেকে যে তরঙ্গ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় সেটি বলা হয়েছে দীর্ঘ তরঙ্গ রূপে। ঠিক আছে উত্তর কিন্তু হবে যারা করেছে শুদ্ধ, উত্তর কিন্তু শুদ্ধ হবে। আর যখন সূর্য থেকে তাপটি যখন আসবে তখন ক্ষুদ্র তরঙ্গ রূপে আসবে, আর যখন পৃথিবী থেকে তাপ বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যাবে তখন কিন্তু বৃহৎ তরঙ্গ রূপে বা দীর্ঘ তরঙ্গ রূপে ফিরে যাবে, তার মানে উত্তর কিন্তু শুদ্ধ হবে। ইয়েস শুদ্ধ, তোমরা
সালফিউরিক অ্যাসিড বলছে শুদ্ধ, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। চলো এরপরে আছে 2-1-3 ম্যাটাহর্ন একটি ইনসেলবার্সের উদাহরণ। দেখো ম্যাটাহর্ন তোমরা জানো এটা কিন্তু রয়েছে পার্বত্য অঞ্চলে, যেখানে যেখানে অলরেডি সারা বছর প্রায় বরফ থাকে। ম্যাটাহর্ন, ঠিক আছে, ম্যাটাহর্ন একটি ইনসেলবার্সের উদাহরণ। এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু হবে অশুদ্ধ, ঠিক আছে। এটি কিন্তু এই ম্যাটাহর্ন কিন্তু দেখা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে, কিংবা উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে সারা বছর বরফ থাকে প্রায়, সেখানে এই ধরনের ম্যাটাহর্ন দেখা যায়। উত্তর কিন্তু অশুদ্ধ হবে, ইনসেলবার্স যেহেতু বলেছি। এরপরে রয়েছে দেখো 4-এ, চা গাছের চারাকে রেটুন বলা হয়। দেখো চা গাছের চারাকে রেটুন বলা হয়, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি কিন্তু হবে অশুদ্ধ। দেখো চা গাছের চারাকে রেটুন বলা হয় না, এটার মানে অশুদ্ধ। তারপর আখ গাছ, এখানে আখ গাছ থাকলে কিন্তু হতো আখ গাছের চারাকে রেটুন বলা হয়, তখন কিন্তু শুদ্ধ হতো, এখন কিন্তু হবে অশুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, পেরাম্বুরে রেলকোচ নির্মাণ কেন্দ্র অবস্থিত। দেখি অর্ঘ্য বলছে 4-এর অ। হ্যাঁ ঠিক আছে অর্ঘ্য, তোমার উত্তর সঠিক হয়েছে। জিত অশুদ্ধ বললে, ঠিক আছে দেখে নিচ্ছি। অর্ঘ্য সালফিউরিক অ্যাসিড অশুদ্ধ, ঠিক আছে। এরপরে তোমরা 5-এর বলো, প্রারম্বুরে রেলকোচ নির্মাণ কেন্দ্র অবস্থিত। উত্তর শুদ্ধ না অশুদ্ধ? দেখো উত্তর কিন্তু হবে শুদ্ধ, প্রারম্ভে কিন্তু রেলকোচ রয়েছে। তোমরা যারা শুদ্ধ করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে চটজলদি জানিয়ে দাও। এই মুহূর্তে তোমরা যারা আছো দেখে নিও সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উত্তর কিন্তু সঠিক হয়েছে। তারপরে দেখে নিচ্ছি আমি পরের 6-এ কি বলেছে দেখে নিচ্ছি। করমণ্ডল উপকূলের উপহ্রদকে কয়াল বলা হয়। দেখো আমরা জানি ভারতবর্ষে দেখো করমণ্ডল উপকূল কিন্তু রয়েছে। এই যে করমণ্ডল উপকূল রয়েছে, এই করমণ্ডল উপকূলে কিন্তু হ্রদ দেখা যায় না, এটা ভুল, এটা ভুল। তার মানে করমণ্ডল উপকূলে করমণ্ডল উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলা হয়, এটা কিন্তু ভুল, তার মানে অশুদ্ধ। এখানে করমণ্ডল, এখানে যদি থাকতো মালাবার উপকূল থাকলে কিন্তু শুদ্ধ হতো, মালাবার উপকূল থাকলে কিন্তু শুদ্ধ হতো, তার মানে এটা ভুল। এরপরে রয়েছে তোমাদের 7, কান্ডালা ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর। এখানে একমাত্র কথাটি ভুল, এখানে একমাত্র কথা দেওয়া দরকার ছিল না। কান্ডালা ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর। শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? চটজলদি বলো। বিট্টু বলছে 2 দিন পরে মাধ্যমিক, ঠিক আছে বিট্টু 2 দিন পরে মাধ্যমিক। আমি তাও তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো, একটা লাস্ট মিনিট সাজেশন। কান্ডালা ভারতে একটি শুল্কমুক্ত বন্দর, এটি কিন্তু উত্তর কিন্তু শুদ্ধ হবে। যারা শুদ্ধ করেছো অবশ্যই কান্ডালা ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। মুম্বাইও কিন্তু একটি শুল্কমুক্ত বন্দর। মুম্বাই পশ্চিম ভারতের বা পশ্চিম উপকূলের মুম্বাই একটি শুল্কমুক্ত বন্দর, কান্ডালা একটি শুল্কমুক্ত বন্দর। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এর 2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো 6টি। চলো দেখে নিচ্ছি। 2-এর 1, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার হয়। কোন বলের প্রভাবে গৌণ জোয়ার হয়? জনি সিং বলতে শুদ্ধ, সালফিউরিক অ্যাসিড শুদ্ধ। ওকে ঠিক আছে, ওকে দেখে নিচ্ছি, তোমরা বলো এই কোশ্চেনের পৃথিবীর কোন বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? কোন বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? দেখে নিচ্ছি তোমাদের গৌণ জোয়ার সৃষ্টি হয়, কিন্তু দেখো এখানে কেন্দ্রাতিক বল হবে। তোমরা যারা কেন্দ্রাতিক বল করেছো আমি লিখে দিচ্ছি কেন্দ্রাতিক। এই কেন্দ্রাতিক দেখে নাও, তোমরা কিন্তু দেখে নাও চটজলদি, যারা লাইনে আছো অবশ্যই দেখে নাও কেন্দ্রাতিক। হ্যাঁ কেন্দ্রাতিক বল, এই কেন্দ্রাতিক বলের জন্য কিন্তু গৌণ জোয়ার সংঘটিত হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2-এর 2 ড্যাশ মাটি জাফরান চাষের জন্য জাফরান, এই জাফরান চাষের জন্য বিখ্যাত। জাফরান চাষ কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে, ভারতবর্ষে একমাত্র জম্মু কাশ্মীরে জাফরান চাষ হয়। জাফরান সুগন্ধি এক ধরনের ফুল, এর থেকে ঔষধ তৈরি করা হয়। তো এই জাফরান কোন চাষে মানে কোন মাটি? কারোয়া। দেখো কারেওয়া আমি লিখে দিয়েছি কারেওয়া। এই কারেওয়া মাটি জাফরান চাষের জন্য কিন্তু বিখ্যাত, এটি কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এর 3 বলা হয়েছে ভারতের কোন বন্দর দিয়ে সব থেকে বেশি চা রপ্তানি হয়? দেখো ভারতবর্ষে এমন বন্দর আছে যেই বন্দর দিয়ে প্রচুর পরিমাণে চা রপ্তানি হয়। তোমরা কারেওয়া বলেছো, আমি সালফিউরিক অ্যাসিড, বিট্টু জিটা রয়েছে, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। তো দেখে নিচ্ছি
উত্তর কলকাতা, কলকাতা, ঠিক আছে, ঠিক আছে। অর্ঘ্য সালফিউরিক জিত, তোমরা বললে কলকাতা, কলকাতা, হ্যাঁ ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে কলকাতা। তোমাদের এসএমএস দেখা হয়ে গেছে, কলকাতা। এই কলকাতা, এই কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু সব থেকে বেশি পরিমাণে চা, এই যে আমার মাথার উপরে দেখো, চা সব থেকে বেশি রপ্তানি হয়, উত্তর সঠিক হয়েছে। এরপরে 2-2 ড্যাশ হলো একটি বন্দর কেন্দ্রিক শহর। দেখো একটি বন্দর কেন্দ্রিক শহরের নাম বলো, চট জলদি একটি বন্দর কেন্দ্রিক শহরের নাম বলবে। ঠিক আছে, কে পারবে একটু একটু কুইকলি আমাকে জানিয়ে দাও, একটি বন্দর কেন্দ্রিক শহর। ঠিক আছে, যারা করেছো মুম্বাই, মুম্বাই একটি বন্দর কেন্দ্রিক শহর, মুম্বাই, মুম্বাই কিন্তু একটি বন্দর কেন্দ্রিক শহর। তো ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। আর এরপরে 2-5 ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ কারখানাটি স্থাপিত হয়েছে কোথায়? দেখো ভারতের মোটর গাড়ি, হ্যাঁ মুম্বাই ঠিক আছে বিট্টু। আর জিৎ ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড কলকাতা বললে ওই কোশ্চেনে, ঠিক আছে। এরপরে দেখো ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? দেখো মুম্বাই, এটাও কিন্তু মুম্বাই, ঠিক আছে, মুম্বাই, মুম্বাই ইজ দ্য কারেক্ট আনসার, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এরপরে দেখে নিচ্ছি 2-6 বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে? দেখো কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সব থেকে বেশি উত্তপ্ত হয়? হিন্দ মোটর তুমি বলে ফেললে, না, বিট্টু বলছে হিন্দ মোটর, ঠিক আছে। তোমরা কমেন্ট সেকশন আমাকে রেফারেন্স সহ পরে আমাকে জানিয়ে দিও, ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ কারখানাটি স্থাপিত হয়েছিল কোথায়? বিট্টু তোমরা সালফিউরিক অ্যাসিড তোমরা বলছো হিন্দ মোটর, অবশ্যই আমাকে রেফারেন্স সহ আমাকে এই ভিডিও শেষে জানিয়ে দিও। বায়ুমণ্ডলের সর্বাধিক উত্তপ্ত হয় কোন প্রক্রিয়া? তোমরা বলে দিয়েছো বিকিরণ, ঠিক আছে, বিকিরণ, এই বিকিরণ পদ্ধতিতে হয়, উত্তর তোমাদের সঠিক, থ্যাংক ইউ। এরপরে 7 নম্বরের কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলের দিক নির্ণয়ের যন্ত্রের নাম কি? দেখো বায়ুমণ্ডলের যে দিক নির্ণয় করা হয়, সেই দিক নির্ণয়ের যন্ত্রের নাম কি? দিক নির্ণয় করা হয় এরকম একটি যন্ত্র রয়েছে, দেখো এরকম একটি যন্ত্র রয়েছে, এরকম একটি যন্ত্র রয়েছে, সেই যন্ত্রের নাম কি? দেখে নিচ্ছি, তোমরা যারা করেছো বাত পতাকা, বাত পতাকা, পতাকা, বাত পতাকা, যারা করেছো বাত পতাকা, ইয়েস, সালফিউরিক অ্যাসিড বাত পতাকা, জিথা থোকরান, থোকডান, জিৎ থোকডান বাত পতাকা, বিট্টু ঠিক আছে। অভিষেক বিশ্বাস, হ্যালো অভিষেক বিশ্বাস, গুড ইভিনিং, গুড ইভিনিং অভিষেক বিশ্বাস। চলো বাত পতাকা, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2-3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। দেখো খুব সোজা কোশ্চেন, 2-3-1 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? অর্ঘ্য বাত পতাকা, ঠিক আছে। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? যারা করেছে দেখো উষ্ণ সমুদ্র স্রোত, উষ্ণ, উষ্ণ, দেখো উষ্ণ সমুদ্র, উষ্ণ সমুদ্র স্রোত, এই উষ্ণ সমুদ্র স্রোত ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2-3-2 ষষ্ঠঘাতের সূত্রের প্রবক্তাকে? দেখো ষষ্ঠঘাতের সূত্রের প্রবক্তাকে, উষ্ণ সালফিউরিক বিট্টু, তারপরে সালফিউরিক অ্যাসিড বিট্টু, ঠিক আছে, জিৎ, ঠিক আছে। ষষ্ঠঘাতের সূত্রের প্রবক্তাকে চট জলদি বলবে কিন্তু, যারা করেছে দেখো হপকিন্স, হপকিন্স, দন্ত স, হপকিন্স, ঠিক আছে, এই হপকিন্স ইজ দ্য কারেক্ট আনসার, যারা করেছো হপকিন্স ইজ দ্য কারেক্ট আনসার, ধন্যবাদ, ধন্যবাদ। তোমাদের উত্তর কিন্তু ষষ্ঠঘাতের প্রবক্তা বলে দিলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের 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 রয়েছে 3 কি রয়েছে? দেখো 3 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? তোমরা এই কোশ্চেনটি আশা করি সবাই পারবে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? অভিষেক বলছো হপকিন্স, ঠিক আছে অভিষেক তোমার উত্তর, সালফিউরিক তোমার উত্তর সঠিক, জিৎ সঠিক, ওকে হপকিন্স, বিট্টু, ঠিক আছে। এরপরে বলো চট জলদি স্ট্র্যাটোস্ফিয়ার, বিট্টু বলে দিয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, সালফিউরিক অ্যাসিড স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে কিন্তু জেট বিমান চলাচল করে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত থাকে, এই স্তরে বায়ুর চাপ কম, ধূলিকণা জলীয় বাষ্পের পরিমাণ কম, ঠিক আছে, এই স্তরে কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সংঘটিত হয় না, এই স্তর শান্তভাব বিরাজ করে, তাই উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে, জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। মানে প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার, প্রথমে ট্রোপোস্ফিয়ার আমরা যেখানে বসে আছি, এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-3-4 ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ তোমরা জানো, চট জলদি বলবে কিন্তু, লেট করবে না, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি?
ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? না না বিট্টু, লোকটাক হ্রদ হবে না, হবে না। ভেম্বানাথ, সালফিউরিক অ্যাসিড, ভেম্বানাথ। এখানে তোমরা করবে ভেম্বানাথ, ভেম্বানাথ, ঠিক আছে। ভেম্বানাথ ভারতের ভারতের বৃহত্তম উপহ্রদ। তবে তোমরা অনেক জায়গায় কিন্তু পাবে চিলিকা হ্রদ, চিল্কা বা চিলিকা, চিল্কা বা চিলিকা, চিলিকা, ঠিক আছে। ভারতের বৃহত্তম উপহ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ হলে কিন্তু চিল্কা বলবে, চিল্কা বলবে। কিন্তু ভারতের বৃহত্তম কয়াল, কয়াল বললে কিন্তু বলবে ভেম্বানাথ কয়াল। এই কয়াল বললে, যদি কয়াল বলে, কয়াল বললে কিন্তু বলবে, কয়াল বললে ভেম্বানাথ কয়াল, ভেম্বানাথ কয়াল। আর উপহ্রদ বললে কিন্তু বলবে চিল্কা হ্রদ, ঠিক আছে। ওকে, তো এরপরে দেখো তোমরা কিন্তু টেস্ট পেপারে পাবে, তোমাদের কিন্তু তোমরা টেস্ট পেপারে পাবে কিন্তু ভেম্বানাথ, ঠিক আছে। এই উপহ্রদ বললে কিন্তু তোমাদের থাকবে চিলিকা, আর যদি বলা হয় কয়াল তখন হবে ভেম্বানাথ। এরপরে রয়েছে দেখো তোমাদের তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস কি? তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস কিন্তু পারমাণবিক। আমি এখানে লিখে দিচ্ছি দেখো, পারমাণবিক, মানবিক। এই পারমাণবিক কেন্দ্র, এই পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয় মানে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়। যেমন বলতে পারো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, ঠিক আছে। এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ হয়। এর ফলে তারপরে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এর 3-এর 6 ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত? দেখো ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত? চটজলদি বলবে। ভারতের মৃত্তিকা পারমাণবিক আসিফ ক্রিয়েশন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে আসিফ, গুড ইভিনিং। আর প্লাস্টিক বললে না, প্লাস্টিক হবে না, অরিত্র বিশ্বাস প্লাস্টিক হবে না, আসিফ জয়সলমীর, না আমি ওটা যাচ্ছি না, তোমরা বলো আগের কোশ্চেনে। ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায়? ভূপাল, ঠিক আছে। তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে ভূপাল, ভূপাল, ভূপাল বা ভোপাল, ভোপাল, ঠিক আছে। ভূপাল বা ভূপাল, এটা ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থিত। এরপরে রয়েছে তোমাদের 7, ভারতের শুষ্কতম স্থানটির নাম কি? দেখো ভারতের শুষ্কতম স্থানটির নাম কি দেখে নাও। তোমরা জানো রাজস্থানের, আমি বলে দিচ্ছি দেখো তোমাদের রয়েছে রাজস্থানের, এই যে রাজস্থানে কিন্তু এই জায়গাটি রয়েছে জয়সলমীর, ঠিক আছে। শুষ্ক অঞ্চল, শুষ্ক অঞ্চল মানে জয়সলমীর, জয়সলমীর, ঠিক আছে। তার মানে ভারতের শুষ্কতম স্থানটির নাম কি? উত্তর কিন্তু হবে জয়সলমীর, জয়সলমীর, ঠিক আছে। রাজস্থানে রয়েছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। অরিত্র বলছে রাজস্থানে, ঠিক আছে। না, দ্রাস হবে না, দ্রাস হবে না, এটা কিন্তু জয়সলমীরই হবে, ঠিক আছে। তোমরা অনেক জায়গায় হয়তো বা দ্রাস পেতে পারো, মানে জম্মু কাশ্মীরের দ্রাস পেতে পারো, লাদাখের দ্রাস পেতে পারো, কিন্তু উত্তর কিন্তু হবে জয়সলমীর, কিন্তু একটি শুষ্কতম স্থান, ঠিক আছে। দ্রাসও তোমরা কোথায় কোথায় পাবে। দেখো এরপরে 2-এর 4 রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। বাম দিকে দেখো তাল, তাল কিন্তু গাছের তাল নয়, তাল কি? দেখো তাল রয়েছে কফি গবেষণা কেন্দ্র, ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, পশ্চিম হিমালয়ের হ্রদ। দেখো উত্তর কিন্তু হবে তাল। এই তাল কিন্তু উত্তরাখণ্ডে তাল, তাল বলা হয়, মানে হিমালয়ের পশ্চিম হিমালয় হ্রদগুলোকে তাল বলা হয়, ঠিক আছে। ঝুম চাষ, ঝুম আমরা জানি এক ধরনের আদিম কৃষি পদ্ধতি, পার্বত্য অঞ্চলে হয়, মৃত্তিকা ক্ষয় হয়, উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, দাবানল লাগে, তারপরে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। তার মানে উত্তর ঝুম চাষের ফলে মৃত্তিকা ক্ষয় হয়, 4 হবে এখানে, কিন্তু উত্তর কিন্তু 4 হবে, আর এটার ক্ষেত্রে কিন্তু 3 হবে। আর চিকমাগালুর তোমরা জানো কফি গবেষণা কেন্দ্র, চিকমাগালুর একটি কফি গবেষণা কেন্দ্র, তার মানে উত্তর কিন্তু হবে 1। এরপরে রয়েছে দেখো তোমাদের বারাণসী, এই বারাণসী কি আমরা জানি একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু ডিজেল নির্মাণ কেন্দ্র। তোমাদের পরীক্ষা কবে থেকে বিট্টু আমাকে আরেকবার একটু জানিয়ে দাও তো, সালফিউরিক অ্যাসিড আমাকে একটু জানিয়ে দাও, তোমাদের এক্সাম কবে, তোমাদের বাংলা পরীক্ষার এক্সাম কবে হবে আমাকে একটু জানিয়ে দাও। আসিফ ক্রিয়েশন 4-এর 2-এর 2, তোমাদের এক্সাম পরীক্ষা কবে, মানে এক্সাম কবে তোমাদের এক্সাম? পরীক্ষা তো বাংলায় বললাম। 2 দিন পরে মাধ্যমিক। না দেখো তোমাদের কয় তারিখে পরীক্ষা আমাকে একটু বিট্টু জানিয়ে দাও ভালো করে। 10 তারিখে, জিৎ বলছে 10 তারিখে, সালফিউরিক অ্যাসিড 10 তারিখে, 10 তারিখ, তার মানে আগামী মাসের তোমাদের 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা। তোমরা কি এরকম কি লাইভ ক্লাস চাইছো? আর
তোমরা কি লাইভ ক্লাস চাইছো, কিংবা তোমাদের ম্যাপ পয়েন্টিং যেগুলো রয়েছে সেগুলো আমি করিয়ে দেবো, কিন্তু তোমরা কি লাইভ ক্লাস চাইছো তাহলে আমাকে একটু জানিয়ে দাও। শর্মা সারেন বলছে 10 তারিখে। ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা যারা কমেন্ট করলে এবং আমাকে জানিয়ে দিলে তোমাদের ফেব্রুয়ারি মাসে 10 তারিখে তোমাদের মাধ্যমিক তোমাদের পরীক্ষা। আর অবশ্যই তোমরা আমাকে একটু কাইন্ডলি তোমরা কিন্তু আমাকে একটু জানিয়ে দেবে। তার কারণ তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা কি কি চাইছো, তোমাদের প্রবলেম কি আছে। দেখো, তোমরা কি ম্যাপ পয়েন্টিং চাইছো, তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং কিন্তু সলভ করিয়ে দেবো। বাকি তোমাদের পেজগুলো কিন্তু দেখো, অলরেডি কিন্তু 4টে পেজ আমি দিয়েছি, তোমরা কিন্তু সেগুলো দেখে আসবে। ঠিক আছে, অবশ্যই তোমরা দেখে আসবে। স্যার ইয়েস, স্যার, হ্যাঁ স্যার চাই। তোমরা যদি দেখো, যদি তোমরা এই মক টেস্ট চাও, তোমরা যদি এই অনলাইনে পরীক্ষা দিতে চাও, অবশ্যই আমাকে জানিয়ে দেবে। হ্যাঁ স্যার। অরিত্র বিশ্বাস বলছে হ্যাঁ, অভিষেক বিশ্বাস বলছে হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার, ম্যাপ প্রবলেম। ওকে জিৎ, আমি কিন্তু দুটো অলরেডি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে দুটি দিয়েছি। আর তোমাদের ডাব্লিউবিএসসি যে টেস্ট, মানে ডাব্লিউবিবিএসসি টেস্ট পেপার তোমাদের বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল মানে যে বোর্ড থেকে তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের কিন্তু টোটাল যতগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে সবগুলি আমি দেব। তবে দুটি কিন্তু আমি দিয়েছি, তোমরা কিন্তু দুটি দেখে আসতে পারো। আর তোমাদের মতামত আমাকে একটু কমেন্ট করে জানাও। যারা এখানে রয়েছো আমাকে একটু কমেন্ট করো যে স্যার আমার এই প্রবলেম, তোমাদের এই প্রবলেম, আমাকে চটজলদি একটু বলে দাও। চটজলদি আমাকে একটু বলে দাও প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেই প্রবলেমগুলো রয়েছে। আমি দেখে নিই লাইভ ক্লাস মক টেস্ট। অভিষেক বিশ্বাস বলছে লাইভ টেস্ট। ওকে স্যার, হ্যাঁ স্যার। সালফিউরিক হ্যাঁ স্যার বললো। আর যারা যারা অরিত্র, হ্যাঁ স্যার। সালফিউরিক অ্যাসিড নো প্রবলেম। ঠিক আছে, লাইভ ক্লাস মক টেস্ট। ঠিক আছে, আর তোমরা ম্যাপ পয়েন্টিং যেগুলো দেবো তোমরা কিন্তু সবাই দেখে এসো। ঠিক আছে, আমি হাতে ধরে ধরে কিন্তু সেগুলো তোমাদের করিয়ে দিয়েছি। কোথায় তোমাদের রয়েছে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, কোথায় লোকটাক হ্রদ রয়েছে, কোথায় বিন্দু পর্বত রয়েছে, কোথায় আরাবল্লী পর্বত রয়েছে, কোথায় ভারতের শুষ্কতম অঞ্চল রয়েছে, কোথায় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। ঠিক আছে, কোথায় ভারতের পূর্ব ভারতের বন্দর রয়েছে, এরকম টোটাল আমি কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি। কোথায় কঙ্কন উপকূল রয়েছে, সেগুলো কিন্তু সব তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং এ 10টি ম্যাপ পয়েন্টিং তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। অবশ্যই তোমরা দেখে নাও। স্যার 3 মার্কসের, অবশ্যই স্যার 5 মার্কস একটু সাজেশন দিন। অবশ্যই আমি তোমাদের সাজেশন নিয়ে কাজ করছি। আর অবশ্যই তোমাদের যে 3টি টেস্ট পেপার রয়েছে সেই 3টি টেস্ট পেপার ফলো করে আমি তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তোমরা ভালো থেকো। আর তোমরা নতুন হলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর পারলে বন্ধুদের একটু শেয়ার করে দিও।